হুগলির শ্রীরামপুরে জমজমাট শীতলা পুজো। আনুমানিক প্রায় ৩১০ বছর আগে শুরু হয়েছিল এই শীতলা পূজার মাহাত্ম্য। পরবর্তীকালে জেলা ছড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে। ৩ দিন ব্যাপী চলে এই পুজো অনুষ্ঠান। আর এই পুজোকে কেন্দ্র করে প্রায় ১ লক্ষাধিক ভক্তের সমাগম হয় শ্রীরামপুরের এই শীতলা মন্দির চত্বরে। এই পূজার ইতিহাস সম্পর্কে জানা যায় যে প্রায় ৩০০ বছর আগে বসন্ত রোগের প্রকোপ এতটাই বেশি হয় যে রীতিমতো মহামারীর পরিস্থিতির সৃষ্টি হয়। আর সেই সময় থেকে মায়ের স্বপ্নাদেশ দেন ভক্তদেরকে। তারপর থেকে শুরু হয় এই পুজো, যা পরবর্তীকালে রীতিমতো বারোয়ারি রূপ নিয়েছে। আর এই বিষয় নিয়ে মুখ খুললেন অগণিত ভক্ত থেকে প্রধান পুরোহিত। শ্রীরামপুর থেকে রকি শাহ রিপোর্ট, চ্যানেল নিউজ বাংলা টিভি। আমি বেশিক্ষণ আগে আসিনি, খুব বেশি হলে আধা ঘন্টা আগে এসেছি। মানে আমি প্রতি বছরই আসি, ছোট থেকে আসছি। আগে ছোটবেলায় প্রতিটা দিনই বলতে গেলে থাকতাম, এখন একদিন কি দুদিন থাকা হয় এই আর। আমার নাম তনুশ্রী ঘোষ। আমার কষ্ট হয়। হ্যাঁ, অনেকক্ষণ থেকে না খেয়ে দিয়ে দাঁড়িয়ে আছি। অপর্ণা মৈত্রী। আমরা তখন এসেছি 1টা হয়ে যাবে। 1টা মৈত্রী বেল্টিং বাজার, শ্রীরামপুর বেল্টিং বাজার। আমি ফার্স্ট বার। না, আমি সকালে আসিনি, আমি 12টার সময় এসেছি। আমি সকালে আসিনি। পুজো তো ভালো, কিন্তু প্রচন্ড খেলা খেলি। হ্যাঁ, সকাল থেকে প্রায় ধরুন হাজার লোক দিদি যাচ্ছে। এটা আপনার অষ্টমী। হ্যাঁ, আয়োজন মায়ের জল ঢালার আয়োজন ছিল অষ্টমীর পূজা। এর প্রধান হচ্ছে ডাব আর হচ্ছে মিজরি গাঙ্গুলি, যেন এদের মঙ্গল করে এবং ভিড়ও রয়েছে, তাদের আশীর্বাদ করে। আনুমানিক প্রায় এত কোনো ইতিহাস নয়, পরম্পরা হয়ে আসছে। আনুমানিক ৩১০ বছর আগে আমরা একটা ক্যালকুলেশন করছি যে ৩১০ বছর আগে এই অঞ্চলে বসন্তর প্রকোপ হয় প্রচণ্ডভাবে, চাতরা অঞ্চলে। তখন মা স্বপ্ন দেয়। এখানে সৎচাষী বলে একটা মানে জাত আছে, যাদের ঘরে মা স্বপ্ন দেয় যে আমার পুজো যদি করতে পারিস, এই পুজো করলে বসন্তর হাত থেকে তোরা রক্ষা পাবি। এবং সেই থেকে প্রায় ৩১০ বছর আগে থেকে এই পুজো পরমভাবে আসছে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী, এই 4 দিন যেমন দুর্গাপুজো হয়, মাও এখানে এরকম 4 দিনই থাকে। দিনই পুজো হয়, কিন্তু সপ্তমী রাত্রির থেকে এখানে একটা মানে যাত্রীর ঢল নামে, যেটা সামলানো বহু মুশকিল হয়ে যায়। কিন্তু স্থানীয় প্রশাসন, মন্দির যে কমিটি আছে সৎচাষী মন্ডল কমিটি, তারা এবং আশেপাশের যত ক্লাব আছে এবং কিছু ছেলে আসে ভলেন্টিয়ার সার্ভিস দিতে, সবাইকে নিয়ে এটা আমরা মায়ের যে মানে ব্রত নিয়েছি মায়ের যে প্রত্যেক বছর যে সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করি। এটা হচ্ছে শ্রীরামপুর আর শেওড়াফুলির ঠিক মিডিল, চাতরা গ্রাম। হ্যাঁ, এবং শেতলাতলা স্টপেজ আছে শেওড়াফুলি থেকে আসতে, এবং শ্রীরামপুর থেকে শেতলাতলা স্টপেজও আছে। বাস আগে তো চলতো, এখন তো জানি তো বাস চলে না। অটো, নানা রকম যানবাহন, কোনো অসুবিধা নেই। রিক্সা একদম মন্দিরের কাছে চলে আসে। শুধু রাত্রির থেকে চলছে। এইবারে অষ্টমী পড়েছিল আগের দিন, মানে গতকাল 3টে থেকে পড়েছিল। সারা রাত্রির লোক, মানুষের ঢল। এখনো তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় চলছে। সেরকম তো আমাদের কয়েক লক্ষ, 4-5 লক্ষ মানুষের এখানে পুজো দেয়। হ্যাঁ, এবং সুষ্ঠুভাবে প্রত্যেক বছর কোনো অঘটন আজ অব্দি ঘটেনি। ধন্যবাদ জানাই শ্রীরামপুর প্রশাসন, পুলিশ প্রশাসন, শেওড়াফুলি প্রশাসন এবং এই অঞ্চল। আমার নাম বিশ্বরাজ মুখার্জি। আমি এই কমিটি নয়, আমি একজন ভলেন্টিয়ার দিতে আসছি। এই সব ভাইরা আছে, এরা কমিটির মধ্যে আছে। প্রত্যেকবার আমাদের বলে আসুন দাদা, আমরা সবাই মিলে হাত লাগাই। আপনাদের মা শীতলা আশীর্বাদ নিয়ে আপনাদের টিভিকে ধন্যবাদ জানাবো যে আপনারা এরকম মানে সেবামূলক যেগুলো কাজ হয় সেগুলো আপনারা কভারেজ করেন এবং টিভিতে দেখান। তার জন্য আপনার টিভিকে প্রথমেই অসংখ্য ধন্যবাদ। আমরা মায়ের শীতলা আশীর্বাদ, এই স্থান আমাদের দুর্গাপুজোর মতোই এটাও একটা উৎসব, এবং এই উৎসবে আমাদের ছোটবেলা থেকে আমরা দেখে আসছি যে এখানে অনেক উৎসব হয়, কিন্তু সকলে প্রসাদ পায় না। এইটা আমাদের একটা মা শীতলা যেন আমাদের দিয়ে করিয়ে দিল, এই বাচ্চাদের দিয়ে পাড়ার পুরো সমস্ত পরিবার, বউ
মেয়ে ছেলে যারা আছে সবাই, যারা আত্মীয় স্বজন আছে সবাই অংশগ্রহণ করে। এটা একটা ইউনিভার্সাল হয়ে গেছে এখন। এটা শুধু আর আমাদের পাড়ার ব্যাপার নেই, প্রত্যেককে মিলে যে একটা হিউম্যানিটি, যে হ্যাঁ মা শীতলার প্রসাদ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আজকে এখানে কোথা থেকে না মানুষ আসে, বর্ধমান থেকে আসে, মানে নানান ডিস্ট্রিক্ট থেকে আসে, গ্রামগঞ্জ থেকে আসে, এবং সেটা সার্থক। এবং এই যে যারা করেছে, আমার ছোট ছোট ভাইরা আছে, দিদিরা আছে, বৌদিরা আছে, সবাই আছে, সবাই মিলে আজকে আমরা যে করতে পারছি, সেই রাত্রির 12টা থেকে শুরু হয়ে যায়। কাল থেকে এটা শুরু হয়েছিল আজ থেকে 4-5 বছর হয়ে গেল। আসলে সবাই জলযাত্রীরা আসে, খায়, কিনে খায় জল ঢালার পর। তো আমাদের গ্রুপ থেকে, মানে এটা কোনো কমিটির না, আমাদের শীতলা কমিটির না, এটা আমরা আমাদের এইদিকে গুরুদাস ভট্টাচার্য লেনে যে আমাদের বালক সমিতির যে কমিটি আছে তাদের থেকেই একদিন বললো তাহলে আমরা যদি এরকম করে লুচি আলুর দম দিই যারা পুণ্যার্থী যারা আসছে, তো এটা কেমন হয়। তো যেমন ভাবা তেমন কাজ। হঠাৎ করেই একদিন শুনলাম যে কালকে লুচি আলুর দম হবে, তোমরা পাড়ার মেয়েরা সব চলে আসবে। তো গেলাম, যাওয়ার পর সেই প্রথমে হয়েছিল খুব ছোট করে, কিন্তু সেটাই পরের বছর অনেক বড়, তারপরের বছর আরও বড়, আরও লোকের ইনভলভমেন্ট আস্তে আস্তে। তো এখন আপাতত এটা বেশ বড় হয়ে গেছে। চমক বলতে সেরকম কিছু আলাদা করে নেই, এই চেষ্টা করছি যদি মা ওপর থেকে দেয় আরো বেশি কিছু করার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম মনমী কুমার। আমাদের এখানকার স্থানীয় প্রশাসন এখানে নিয়ে আমরা পুজোটা করি, প্রশাসনের সহায়তায় আমরা এতটা সফল হই প্রত্যেক বছর ধরে। আজকে অষ্টমী হলো, আজকে মূলত মায়ের জল ঢালা, কালকে নবমী, কালকে বলিদান আছে সকালে, তারপর হচ্ছে ভক্তদের জন্য ভোগ বিতরণ আমাদের রেগুলার হয়। কালকেও ভোগ আছে, এবং ভোগ আমরা এখানে সবাইয়ের জন্য একটা কুপন সিস্টেম করা আছে, কেউ যদি ভোগ নিতে চায় সে ভোগ নিতে পারে। সকলে আসবে, যারা শীতলা মাকে ভালোবাসে তারা সকলে আসবে, আজ এবং কালের মধ্যে তারা আসবে, আছে তারা আসবেই। আজ নয় কালে আসবে, কাল নয় পরশু আসবে। মায়ের দরজা সকলের জন্য আমাদের খোলা। আমার নাম অশোক দাস, আমি সহ সম্পাদক শীতলা স্টেট মন্দির কমিটি।